হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো একটা নাস্তা। তার জন্য আমি একটা বাটিতে প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। নিয়ে এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই তো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি একটা ডিম দিয়ে দিব। তো আমি এই ডিমটা দিয়ে এখানে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিব। একটু পানি দিব। একটু পানি দিয়ে একটু করে মিশিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নিব। তো আমি এখানে এই পর্যায়ে একটু কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে নাস্তাটা একটু মুসমুসে ভাব চলে আসে, তার জন্য। তো চালের গুঁড়োটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে এবার একটা পাতলা ব্যাটার বানিয়ে নিলাম। এই তো আমার ব্যাটার বানানো শেষ। এটা সাইডে রেখে দিয়ে আমি একটা পাত্রে নিয়ে নিলাম। পেঁয়াজ কাঁচামরিচ কুচি নিয়ে একটু লবণ দিয়ে মেখে এখানে একটা ডিম নিয়ে নিলাম। নিয়ে ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিব। এটা এখন আমি এখানে চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এখানে সামান্য একটু তেল দিয়ে এবার ডিমটা ভেজে নিব। তো আমি একটু ডিমটারে সাইড থেকে উল্টিয়ে দিব। এবার উল্টিয়ে আবার ওপিট করে পুরোটা একটু ভেজে নিব। ভেজে আমি এটাকে তুলে রেখে দিব। দিয়ে এখানে আমি ওই ফ্রাই প্যানে বেশি করে তেল দিয়ে দিব। দিয়ে এই ডিমটাকে ওই ব্যাটারের ভিতরে চুবিয়ে আমি আবার ফ্রাই প্যানে দিয়ে দিব ডুবো তেলে। এটাকে কিছুক্ষণ ভেজে নিব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আবার উল্টে দিলাম। উল্টিয়ে দিয়ে এই তো দোনো পিঠ ভাজা হয়ে গেলে আমি আবারও এই ব্যাটারের ভিতরে দিয়ে দিব। এই ব্যাটারের ভিতর দিয়ে আবারও এপিট ওপিট করে ভেজে নিব। ব্যাটারটা শেষ হয়ে যাওয়া পর্যন্ত আমি সবগুলো ব্যাটার দিয়ে এপিট ওপিট করে কয়েকটা লেয়ার দিয়ে তারপর ভেজে নিব। এই তো আমার পুরো ব্যাটারটা শেষ। আমি এপিট ওপিট করে একদম কড়া করে লাল করে ভেজে তারপর নামিয়ে নিব। হালকাভাবে একটু আলতো হাতেও উল্টিয়ে দিবেন দুটা খুন্তির সাহায্যে। এই পর্যায়ে আমার এটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এই তো আমার এটা দেখুন কত সুন্দর কালার এসেছে। এবার টিস্যু দিয়ে আমি এই ফিট করে টিস্যু দিয়ে তেলটা পুরোটা মুছে নিয়ে ফেলবো। নিয়ে এবার ছুরি দিয়ে টুকরা করে কেটে দেব পুরোটা। এই নাস্তাটা যদি বাসায় একবার বানানো যায় তাদের বাচ্চাদের পছন্দের, এটা বাচ্চারা বারবার খেতে যাবে। আর এত মজা, এটা উপরে মিষ্টি ভিতরে ঝাল, খুবই টেস্টি হয় খাবারটা। আপনারা সবাই একবার হলো বাসায় এই নাস্তাটা ট্রাই করতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর যদি ফেস থেকে দেখে থাকেন তাহলে ফেসটিকে একটা ফলো দিয়ে রাখেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।